একাডেমিকে পড়ার সময় দেখা যায় একটা গ্রেড একটা কামব্যাক দেওয়া দরকার, এই কথাটা আমরা আসলে সবাই বারবারই বলি আর কি। বাট ইন্টারমিডিয়েটে ওঠার পরে ফার্স্ট ইয়ার চলতে গিয়ে দেখা যায় ফার্স্ট ইয়ার আমরা আসলে ভালোভাবে পড়ি নাই, অনেক কিছু বুঝে উঠতে পারি নাই, কোন সাবজেক্ট কিভাবে পড়বো এটা বুঝতে বুঝতে দেখা অনেক লম্বাটা সময় চলে গেছে। ইয়ার ফাইনালে ভালো পরিমাণে এটা ধরা খেয়েছি, অ্যান্ড ধরা খাওয়ার একটা উপক্রম একটা হয়েছে। অনেকে হয়তো বা লাইফে প্রথমবারের মতো ফেইল শব্দটা পাইছো। সো এখান থেকে যখন তোমরা বুঝলা যে তোমাদের ইন্টারমিডিয়েটে ভালো করা দরকার, বাট তোমাদের কাছে আবার সময়টা নেই, তো এই যে কম সময়ের মধ্যে অনেক বড় পরিমাণে একটা টাস্ক কমপ্লিট করা লাগবে, এই সময় যে জার্নিটা দিতে হবে, আই থিঙ্ক সো এটার নামই হওয়া উচিত আসলে কামব্যাক। তো কামব্যাক জার্নির মধ্যে তোমার যে কোনোভাবে এফোর্ট কমে যাবে এরকম না, সিলেবাস যে কমে যাবে এরকম না, এটার মধ্যে বরঞ্চ তোমাকে অনেক স্মার্টলি বাট অনেক হার্ডওয়ার্কের সাথে আগাতে হবে। তো আমরা এইচএসসি 27 ব্যাচের জন্য একদম যারা ইয়ার ফাইনালে এরকম একটা প্রবলেম ফেস করছো তাদের জন্য যদি একটু স্পেসিফিকলি বলি, আর এটা ভালো হচ্ছে যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি এই 4টা সাবজেক্টে তোমরা যারা বুঝে উঠতে পারো নাই যে কিভাবে পড়তে হবে, বা যারা বুঝছো এখন এভাবে পড়বো বাট কোথায় গেলে একটা ভালো গাইডেন্সের সাথে তুমি আগাতে পারবা, এটা এখন বুঝে উঠতে পারো নাই। সো সেখানে তোমাদের জন্য আমরা একটা ভালো সলিউশন হইতে পারি। সো কেমিস্ট্রিতে আমি এবং তোমাদের মিল্টন ভাইয়া আছি, ফিজিক্সের মধ্যে আছে তোমাদের ইমন ভাইয়া, অ্যান্ড আইসিটিতে তো তোমাদের ইমন ভাইয়া অবশ্যই আছে, অ্যান্ড ম্যাথে আমাদের সাথে আছে হচ্ছে ইরাম তাহমিদ ভাইয়া। আমরা এই সবাই মিলে তোমাদের এই কামব্যাক স্টোরিটাকে একটা গ্রেট স্টোরিতে বানাইতে কাজ করতে চাই। বাট মাথায় রাখতে হবে তোমাকে হার্ডওয়ার্ক করা লাগবে, আমরা প্রপার গাইডেন্সটা নিয়ে সাথে আছি। তাহলে এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে সুন্দর একটা কম্বো তুমি যদি পারচেস করতে চাও, কম প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে পাইতে পারো, এটার জন্য চলে যেতে হবে কোথায়, কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্ক থেকে ফলো করে গিয়ে কোর্সের ডিটেলস তুমি নিজেই পড়ে নাও, দেন তুমি সেখান থেকে ডিসিশন নিতে পারবা তুমি আসলে কি করবা। এর বাইরে তোমার যদি মনে হয় তোমার আসলে বর্তমান স্টাডির কি অবস্থা, এটা ক্ষেত্রে তোমার যদি মনে হয় তুমি নিজেকে একটু ট্র্যাক করতে চাও, নিচে একটা ট্র্যাকারেরও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে নিজেকে ট্র্যাক করতে পারো তোমার বর্তমান পরিস্থিতি আসলে কেমন বা তোমার আসলে কি করা উচিত। ইনশাল্লাহ দেখা হচ্ছে কামব্যাক স্টোরিতে।